কি গো বনু, তুমি যে একা একা বসে রয়েছো যে? এই তো এমনি বসে রয়েছি। তা ছেলের কি কোনো খোঁজ পেলে নাকি এখনো কোনো খোঁজ পাও না? তো কালকেই তো কল করলাম, বললো মোবাইল নাকি বন্ধ। কে জানে সত্যি ফোন বন্ধ নাকি পাশের দোকানদারের টাকা দেই না বলে সে মিথ্যা কথা বলেছে, সেটা তো আর জানি না আমি। বললো দোকানদার মোবাইল নাকি বন্ধ, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি একটা কথা বলি গো বনু, তুমি রাগ করো না কিন্তু। তোমার ছেলে মনে হয় বিদেশে পড়াশোনা করতে যায়, সেখানে বিয়ে শাদী করেছে, এখন তোমাকে ভুলেই গিয়েছে। না গো না, এরকমটা হতেই পারে না। এত কষ্ট করে ছেলে মানুষ করেছি, ছেলে কি আমাকে ভুলে যাবে? এটা হতেই পারে না। খেয়ে না খেয়ে ছেলে মানুষ করেছো, এখন বউ পেয়ে ভুলে যেতেই পারে। ছেলে কি আর বিদেশে পাঠিয়েছো? ভালো শিক্ষায় তো শিক্ষিত হতে পাঠিয়েছো। এজন্যই বুড়ো মাকে আর মনে রাখে। ব্যাংক থেকে এত বড় লোন নিলে, দেখো আজকে শোধ করতে পারছো না, আর ছেলেও তোমাকে মনে রাখে। দেখো ছেলে নাকি আবার বিয়ে শাদী করে তোমাকে ভুলে গিয়েছে, নাকি আবার লোন পরিশোধ করার ভয়ে বাড়িতে আসছে না। কে জানে আমার ছেলেটা কেমন আছে, কিভাবে আছে। কবে থেকে তো খোঁজই পাচ্ছি না। খোঁজ পেলেও তো একটু মনটাকে শান্তি করতে পারতাম গো। মনটা বড়ই বড্ড বেহায়া, ছেলের কথা বারবার মনে করছে। ওই ছেলের আশা ছেড়ে দাও, নিজের মতো সে জীবন গুছিয়ে নিয়েছে বিদেশের বাড়িতে। বুড়ি মা এই মায়ের আর খোঁজ খবর নিবে না। না না কমলা, এরকম হতেই পারে না। আমার একটা মাত্র ছেলে আমাকে ভুলে যেতেই পারে না। কেমন আছে, কোথায় আছে, কিছুই তো জানতে পারছি না। জানতে পারার পরে আমি বলতে পারবো। আমার একটাই মাত্র ছেলে, এরকমটা কোনো দিনও হতে পারে না। তুমি শুধু শুধুই এটা নিয়ে চিন্তা করছো। তোমার ছেলে আর ফিরবে না। 5 বছর হয়ে গিয়েছে, এটা তো আর মুখের কথা না। বলো তুমি, এটা কি কম সময়? এত সময় ধরে বাড়িতে আসে না, সে কি আর বাড়িতে আসবে? ভাবতেও অবাক লাগে, যে ছেলেটা মাকে ছাড়া একটা দিন থাকতে পারতো না, সেই ছেলেটা আমাকে ছাড়া কিভাবে 5টা বছর রয়েছে। এটা তো আমার ভাবতেই কলিজাটা পুড়ে যাচ্ছে। আবার লোনের কিস্তি কালকে দিতে যেতে হবে বলেছে। কালকে না দিতে পারলে তো আমার বসত বাড়িটাও নিয়ে যাবে। তখন আমি থাকবো কই? ছেলেও ফোন ধরে না। বলো কি গো, 5 বছর ছেলে গিয়েছে, এতদিন তো কথা বলেছে। 2-3 মাস হলো কথা বলে না। এর আগে কি ব্যাংকের লোন তোমরা কিস্তি শোধ করনি? না, ছেলে তো পড়াশোনা করছে, বলছে মা দিয়ে দেব পড়াশোনা এখন অনেক চাপ, টাকা পয়সা হাতে নেই, পেলেই দিয়ে দেব, এগুলোই তো বললো। আমি তোমাকে তখনই বলেছিলাম বসত বাড়িটা দিও না, অন্য সবকিছু দিয়ে দাও। তারপরে তুমি আমার কথা শুনোনি। বলেছো ছেলে অনেক বড় হবে, উচ্চ শিক্ষিত হবে, তারপর কিস্তির সব টাকা শোধ করে দেবে। কই, এখন তো তোমার ছেলে তোমার কথাই বলে না তোমার সাথে, তাহলে কিভাবে শোধ করবে বলো? এখন দেখো ওই কুলাঙ্গার ছেলের জন্য নাকি তোমার পথে বসতে হয়। কাল যাই দেখি কি বলে। এখন তো আর কিছু করার নেই, আর কটা দিন সময় চেয়ে নেব। যখন বলেছে কালকে যেতে, যেয়ে দেখে আসি কি বলে। ছেলেটা যদি ফোনটা ধরতো তাহলে তো কিছু একটা ব্যবস্থা করা যেত। তোমার ওই কুলাঙ্গার ছেলে বিদেশে যেয়ে বিয়ে করে তোমাকে ভুলেই গিয়ে বুড়িমার খবর নিবে না, এদিকে আর আসবেও না। দেখো সত্যি গো বনু, ভাবতেও অবাক লাগে। তোমার সেই পোড়া কপাল, স্বামীটাও মারা গেল, এরপরেই ছেলেটাকে এত কষ্ট করে খেয়ে না খেয়ে বড় করলে, বললে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বিদেশে পাঠাবে। বিদেশেও পাঠালে ছেলে শিক্ষিত হলো, এখন আর তোমার খোঁজ নিচ্ছে না। দেখো কি করো তুমি, এখন যা ভালো মনে হয় তাই। এত টাকা আমি একবারে কিভাবে শোধ করবো? প্রধান মশাই আপনি বলুন। ছেলেটাকে তো পাঠালাম উচ্চশিক্ষায় শিক্ষিত হতে, এখন তো ছেলে আর খোঁজ খবরও নিচ্ছে না। এখন তো আমি কিছু করতেও পারছি না। কি বলবো আপনাকে? আপনাকে তো আমার বলার মতো কিছু নেই। ব্যাংকে তো একটা নিয়ম কানুন আছে, সে তো আর এত সময় দিবে না আপনার টাকা পরিশোধের জন্য। আমি আপনার ছেলেকে ফোন করেছিলাম, আপনার ছেলে বলল যে এসব কিছু সে করতে পারবে না, দেখতেও পারবে না, যেন আপনার কাছ থেকে আমি সবকিছু নিয়ে নেই। তখন আমি বললাম তাকে, তোমাদের তো বাড়ি, বসত বাড়ি সবকিছুই তাহলে ব্যাংকের আওতায় চলে যাবে। ব্যাংক আর এগুলো তোমাদেরকে ফেরত দিবে না, এটা বিক্রি করে তারা তাদের টাকা নিয়ে নিবে। বলে ওগুলো কোনো সমস্যা নেই, আমি এখন বিদেশে থাকি, এখান থেকে আর আসবো না। আমার এখন বউ হয়েছে, বিয়ে করেছি এই দেশে এসে, ওই দেশে আমি আর যাবোই না, আপনি বরং নিয়ে নেন। তখন বললাম তোমার বুড়ি মা কিভাবে থাকবে? উচ্চশিক্ষায় শিক্ষিত
করতে পাঠিয়েছেন ছেলে তো শিক্ষিত হয়নি, বরং অমানুষ হয়েছে। আমি বলার পরে বলল আমার মাকে বের করে দেন, আমার কোনো অসুবিধা নেই তাতে। বলেন এমন ছেলে কি জন্ম দিয়েছিলেন? ছেলে এমন হয়ে গিয়েছে, এখন কি করবেন? আপনার বর্ষদ বাড়িটা দিয়ে দেন, তাহলে আমরা একটা বুদ্ধি করি কিভাবে আপনার ছেলে থেকে টাকা আনা যাবে। হ্যাঁ, আপনি বরং তাই করুন, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমি তো আর পারবো না এত টাকা শোধ করতে, আর ছেলে না আসলেও তো বসত বাড়িতে আমি থেকে খেয়ে চলতে পারবো। এখন যদি আপনারা তাও নিয়ে যান তাহলে তো আমার আর কিচ্ছু থাকবে না। এজন্যই বলছি আপনারা কোনো ব্যবস্থা করুন, দেখুন কোনোভাবে আমার বসত বাড়িটা আমাকে ফিরিয়ে দিতে পারেন কিনা। হ্যাঁ, তাহলে আমাদের অফিসারের সাথে কথা বলছি, তারপর কিভাবে ব্যবস্থা করে আপনার ছেলে থেকে টাকা আনা লাগে তা দেখছি। যেই ছেলের জন্য এত কিছু করলাম, ছেলেই আমার সাথে বেইমানি করলো, বলেন এগুলো কি মানা যায়? ছোট থেকে বড় করলাম, এত কষ্ট করে মানুষ করলাম, ছেলে আর মানুষ হলো কই? বিয়ে করে এখন শুধু বউ বউ করে, আর আমাকে বললো না বিয়ের কথা, বললে কি আমি তাদেরকে বিয়ে করিয়ে দিতাম না? এমন ছেলে তো জন্ম দেওয়ার আগেই ঠিক করা উচিত ছিল, জন্ম দিব কি দিব